আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত। বইটি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় মুনাফা, পৃষ্ঠা ১৮। অনুশীলনী ২.১-এর ৩ নম্বর অঙ্ক। ৩০ টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রশ্ন থেকে পাই 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, সুতরাং একটি কলার ক্রয় মূল্য 10 ভাগের 30 ভাগ অর্থাৎ 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, সুতরাং একটি কলার ক্রয় মূল্য 15 ভাগের 30 ভাগ অর্থাৎ কাটাকাটি করলে হয় 2 টাকা। সুতরাং 2টি কলা ক্রয় করা হয় 3 আর 2 5 টাকায়। আবার প্রশ্ন মতে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, সুতরাং 2টি কলার বিক্রয় মূল্য হবে 12 ভাগের 30 ভাগ গুণ 2 সমান 5 টাকা। সুতরাং দেখা যাচ্ছে যে 2টি কলা ক্রয় করা হয়েছিল 5 টাকায়, আবার 2টি কলা বিক্রয় করা হলো 5 টাকায়। সুতরাং একই সংখ্যক কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না। অনুশীলনী 2.1 প্রশ্ন 4, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা, কথাটির অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরের মুনাফা 10.50 টাকা। এখন আমাদের বের করতে হবে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত। সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা 100 ভাগের 10.50 টাকা, সুতরাং 2000 টাকায় 5 বছরের মুনাফা হবে 10.50 গুণ 2000 গুণ 5 ভাগ 100, কাটাকাটি করলে হয় 1050 টাকা। সুতরাং 2000 টাকার 5 বছরের মুনাফা হবে 1050 টাকা।